কোন নবীর আওলাদকে তারা শাহাদাত বরণ করিয়েছেন, নির্মমভাবে হত্যা করেছেন। আবার প্যারা নবী যে আদরের নাতিদেরকে কোলে পিঠে করে বড় করেছেন, নবীজির সোয়াব মুবারক যাদের শরীরের মধ্যে আছে, ও ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই একদিন কাগজের মধ্যে হাতের লেখা লেখা আমার ফাতেমা জননীর কাছে নিয়ে গেল। ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা, দুই ভাই মিলে লিখলাম, বলেন তো গো মা, কোন ভাইয়ের হাতের লেখা সুন্দর হয়েছে? এমন সময় আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, আমি যদি বলি হাসানের লেখা সুন্দর হয়েছে, হুসাইন বেজার হবে, হুসাইনের কথা বললে হাসান বেজার হবে। মা ফাতেমা জোহরা ডাক দিয়া কয়, সন্তানেরা রে, এই জবাব আমি দিতে পারবো না রে, যাও তোমাদের পিতা হযরত আলীর কাছে চলে যাও। পিতা হযরত আলীর কাছে যায়, কয় বাবা গো, মা তোমার কাছে পাঠাইছে, সমাধান দেয় নাই, তুমি বলো কার লেখা সুন্দর? হযরত আলী কয়, তোমার মা হলো জান্নাতের রমণীদের সর্দারিনী, ওই মা যখন সমাধান দেয় নাই আমি কেমনে দিব? যাও তোমাদের নানাদের কাছে চলে যাও, আমার প্যারা নবী হুজরা মুবারকের মধ্যে বসা। এমন সময় দুই ভাই দৌড়াইয়া যাইয়া নবীর জড়ায় ধরে বলে, ও নানা জান, বলেন দেখি আমাদের কোন ভাইয়ের হাতের লেখা সুন্দর হয়েছে? এমন সময় মায়ার নবী, দয়ার নবী আসমানের দিকে তাকায়া গুনগুন করে আল্লাহরে ডেকে কয়, আল্লাহ গো, আমার নাতিদেরকে তো আমি অনেক ভালোবাসি, কারে আমি দুঃখ দিব, কারে কষ্ট দিব, আল্লাহ এই লেখার ফয়সালা তুমি মাওলা করে দাও। আল্লাহর আদালতের উপরে আর কোনো আদালত আছে না? নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, জান্নাতের মধ্যে ঢুকে যাও, জান্নাত থেকে একটা আপেল ফল নিবা, আপেল ফলটা নিয়া জমিনে আমার প্যারা নবীর সামনে হাজির হইবা। আমার নবীরে কইবা, দুই ভাইয়ের লেখাটা দুই পাশে রাইখা আপেলটারে যেন জমিনের মধ্যে গড়াইয়া দেয়। এই আপেলটা গড়াইয়া গড়াইয়া যেই ভাইয়ের লেখা পড়বে, ওই ভাইয়ের লেখা ভালো বলে সুন্দর বলে গণ্য হবে। এমন সময় আমার মায়ার নবী আপেলটারে জমিনের মধ্যে ছেড়ে দিল। আপেলটা যাইতেছে যাইতেছে, হঠাৎ করে আমার মাওলার কুদরতে আপেলটার মাঝখানে সমান দুইটা ভাগ হইয়া দুই ভাইয়ের লেখার উপরে পড়ে গেছে। নবীজি কয়, দেখছো কার লেখা সুন্দর? সবাই দুইজনেরই সুন্দর। নবীজি বলে, দুইজনেরই সুন্দর, আল্লাহ ফয়সালা করেছে, তোমরা খুশি? কয় খুশি। এত আদর করতো নবীজি, যাদের সমাধান আল্লাহ করে দিয়েছে, যাদেরকে আল্লাহ ভালোবাসতো। কারণ নবী দুনিয়ার জমিনে যাকে ভালোবাসছে, আমার আল্লাহ কয় সে আমার প্রিয় হয়ে গেছে। কত প্রিয়? বেলালে হাফসি একজন কালো মানুষ, কালো মানুষকে আমরা পছন্দ করি না, অপছন্দ করি। মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজি, সুন্দর ছেলে। আবার ছেলে বিয়ে করানোর জন্য সুন্দর মেয়ে। কালো মানুষ দেখতে পারি না, কিন্তু আমার মায়ার নবীর একজন সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলালে হাবশী,
আমার নবীরে এত পরিমাণ ভালোবেসে আল্লাহর রাজি খুশি করছে। আমার নবী মেরাজ শরীফ গেল, মেরাজে যাইয়া জান্নাতের বাহিরে এমন সময় ডাক দিয়ে কয় জিবরাইল, আমার আল্লাহ তো বলছে আমি নবীর আগে জান্নাতে কেউ প্রবেশ করবে না, কিন্তু আমি নবী তো শুনতে পাচ্ছি জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে, হাঁটার আওয়াজ শোনা যায়। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কোন মানুষ হাঁটে না, আপনি নবীর আগে জান্নাতে কোন মানুষ ঢোকার কোন ক্ষমতা নাই। কয় তাহলে হাঁটার আওয়াজ কিসের? জিবরাইল কয় হাবিব, আপনি নবীর ভালোবাসা আপনি নবীর রঙে রঙিন হয়ে গেছে। হযরত বেলাল, হযরত বেলাল দুনিয়ার জমিনের মধ্যে ওই মদিনা শরীফের রাস্তা দিয়ে হাঁটে, হাঁটার শব্দগুলো জান্নাতের মধ্যে শোনা যায়। উনি আছেন দুনিয়ায়, হাঁটার শব্দ শোনা যায় জান্নাতের মধ্যে। নবীরে ভালোবাসলে কি হয়? আমার আল্লাহ কয় তোমরা আমার হাবিবের কোন জায়গা থেকে বাদ দিবা? আমি আল্লাহ যেখানে বিরাজমান আমার হাবিবুল্লাহ সেখানে আছে। এক তারা কয় নবী কি আমার সামনে আসেনি, নবীরে তাজিম করতাম। আমাদের শিক্ষক যখন সামনে আসে দাঁড়াইয়া সালাম দেই, তাজিম করি, কারণ হইল আমাদের সামনে আছে। ফিসাব যখন সামনে আসে দাঁড়াইয়া সালাম দেই, সামনে আছে। নবী কি সামনে আসেনি, কেন নবীরে সালাম দিতে হবে? নবী তো কাছে নাই। আমি ফতুয়া দেই, আমার মুখ দিয়া বলি, কিন্তু জবাব আমার আল্লাহ। আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী আছেন যারা ঈমানদার, বেঈমান নয়, বেঈমান নয় যারা ঈমানদার, ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আমার হাবিবুল্লাহ আছে। সুবহানাল্লাহ। যে কইব নবীরে দেখি না এইজন্য দাঁড়ায়া সালাম দেই না, বুঝতে হবে সে মানে না, সে নিজেকে ঈমানদার দাবি করে না, তার ভিতরে নবী থাকে না। আর যে ঈমানদার তার সাথেই আমার প্যারা নবী হাজির আছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী কয় ওয়া মাইয়ুতিল্লাহ, কোরআন থেকে বলছি। কোন জায়গা থেকে? কোরআন থেকে। ওয়া মাইয়ুতিল্লাহ, আল্লাহ কয় হাবিব আপনি জগতের মানুষদেরকে বলুন তারা যেন আমি আল্লাহর অনুসরণ করি। ওয়া রাসূলা, আপনি আল্লাহ, আমি আল্লাহর অনুসরণের পরে যেন আপনি নবীর অনুকরণ করে। এবার যদি বলি আল্লাহ গো হাবিবের অনুসরণ করছি, হাবিবুল্লাহরে দেখে দেখে কেমনে নবী কেমনে পাঞ্জাবি গায়ে দিছে, সাহাবায়ে কেরাম দেখে দেখে শিখছে। নবী কেমনে পাগড়ি মাথায় দিছে, সাহাবায়ে কেরাম দেখে দেখে শিখছে। নবী কেমনে নামাজ পড়ছে, নিয়ত বাঁধছে, কেমনে রুকু দিছে, কেমনে সিজদা দিছে, দেখে দেখে হাবিবের অনুসরণ করছে। কিন্তু আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহ কেমন আমরা কেউ জানি না। আল্লাহর আকৃতি কেমন? আল্লাহ যে কোরআনে কইল হাবিব আপনি বলেন আমি আল্লাহর অনুসরণ করত আর আপনার অনুসরণ করত। এখন সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ আপনার অনুসরণটা আমরা বুঝতে পারছি, আল্লাহর অনুসরণটা বুঝতে পারি নাই, যাদের দেখি না তার অনুসরণ কেমনে করব? ঠিক নেই? ঠিক। আপনি একটা মানুষকে অনুসরণ করতেছেন, তাকে দেখে দেখে, না দেখে কেমন অনুসরণ করবেন?
আল্লাহর নবী ডাক দিয়া কয় এটার সমাধান আমার আল্লাহ কোরআনে দিয়া দিয়েছেন। আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কয় আমি আল্লাহরে দেখো না, আমার অনুসরণ কেমনে করবা প্রশ্ন করেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম মাইয়ুতির রাসূল, আমার নবী যারা অনুসরণ করবে তারা আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত চমৎকার সমাধান আল্লাহ কোরআনে করে দিল। এই সমস্ত আয়াতগুলা তাদের চোখের মধ্যে পড়ে না, যদিও পড়ে ডলারের কথা মনে হইলে চোখটা সইরা যায়। আমেরিকান ডলার, সৌদি আরবের রিয়াল, এগুলা যখন চোখের সামনে বাজতে থাকে সত্যটারে সত্য বলে না, যেটা মিথ্যা ওইটারে কয় এটাই সত্য। ঠিক কিনা? এটা হলো ডলারের পাওয়ার। কিসের পাওয়ার? ডলার, মানির পাওয়ার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ করলে কি লাভ হবে? আল্লাহ কয় ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যারা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আন'আমাল্লাহু আলাইহিম, যারা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে তারা কারা? মিনান নাবিয়্যিন, তাদের মধ্যে নবীগণ আছে এক নম্বরে, ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনগণ আছে, ওয়াশুহাদাই ওয়াসসালিহিন, শুহাদায়ে কেরামগণ আছেন, সলিহিন তথা আল্লাহর ওলিরা এই দলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দলের মধ্যে তোমাদের নাম লেখা দিব যদি আল্লাহরে আর আল্লাহর হাবিবুল্লাহকে মানে অনুসরণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার প্যারা নবীর আদরের নাতি, যাদেরকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায় তাদের সম্পর্কে কি বলবো? আগে তাদেরকে চিনাই, তাদেরকে জানাই, তারা আমার নবীর নাম নিতেও তো আদর রক্ষা করে না, কয় মুহাম্মদ। কি কয়? মুহাম্মদ। হযরত এটাও বলে না, হুজুরে পাক এটাও বলে না, তারা আদর দিয়ে কথা বলে না, তারা কয় জনাবে মুহাম্মদ। নাউযুবিল্লাহ। ঠিক কি না বলে? ঠিক। আদর দিয়ে কথা কয় না। নবীর আওলাদকে কি আদর দিব? কয় হাসান হুসাইন। নাম কয় কিটা? ডাইরেক্ট হাসান হুসাইন। তারা যে কে সেটা তো বুঝলা না। আল্লাহর নবী একদিন ওয়াজ করতেছে সাহাবায়ে কেরামের সামনে, ইমাম হুসাইন যাইয়া নবীর কোলের মধ্যে উঠে গেছে, ওয়াজটা বন্ধ হয়ে গেছে। সাহাবীরা রাগ হয়ে গেছে, নবী এত সুন্দর কথা কয়, নবীর কোলের মধ্যে নবীর নাতি যখন উঠে গেল ওয়াজটা তো বন্ধ হয়ে গেছে। এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয়, কি গো ও সাহাবীরা, তোমাদের মুখটা কালো কেন? আমি আমার নানার কোলের মধ্যে আসার কারণে বুঝি তোমাদের ব্যাঘাত করছে? কয় হ্যাঁ। কয় তোমরা কি জানো, তোমরা যেই নানার বক্তব্য শুনতেছ, যেই নবীর ওয়াজ তোমরা শুনতেছ, ওই নবীর চাইতে আমার দাম অনেক বেশি। আল্লাহু আকবার। নবীর চাইতে দাম ওলা ব্যক্তি পৃথিবীতে কেউ আসেনি, কিন্তু ইমাম হুসাইন কয় তোমাদের নবীর চাইতে আমার দাম বেশি। হযরত ওমরের চোখগুলা লাল হয়ে গেছে রাগে। ওমর তো রাগী ব্যক্তি ছিল। ওমর কয় আলী রে, তোমার ছেলেটা কি কয়? কয় থামো,
এখানে নানা নাতির প্রেমের খেলা শুরু হইতেছে, আমাদের কোনো কথা নাই, আমাদের কোনো কথা নাই। একজন হলো জান্নাতের মালিক, মালিকটা হলো আমার নবী, আরেকজন হলো জান্নাতের যুবকদের সর্দার, তাদের মধ্যে কথা হবে, আমরা এখানে কথা বলার দরকার নাই। এবার নবী কয় সাহাবীরা রে, তোমরা কি শুনতে চাও আমার সম্মান বেশি না হুসাইনের সম্মান বেশি? যদিও আমার নবীর সম্মানের সাথে কারো তুলনা হয় না, কিন্তু মজার বিষয় ইমাম হুসাইন ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও আমার নবীর সাহাবীরা, আমি বুঝতে পারতেছি তোমরা আমার উপরে বেজার হইছো, তাহলে প্রমাণ হইয়া যাক আমার দাম বেশি না তোমাদের নবীর দাম বেশি। এক নাম্বার হলো ডাক দিয়া কয় নানা জান, আপনারে প্রশ্ন করলাম, বলেন দেখি আপনার বাবার নাম কি? আমার নবী কয় আমার বাবার নাম হইল আব্দুল্লাহ। কয় আর কোন টাইটেল আছে নি? কয় নাই। কয় আমার বাবার নাম হইল হযরত আলী, যেই আলী আমার আল্লাহ শেরে খোদা কইছে। সুবহানাল্লাহ। আসাদুল্লাহিল গালিব যাকে উপাধি দিয়েছে, যে আলীর সম্পর্কে আপনি নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হইল আমার আলী। সুবহানাল্লাহ। তাইলে বলেন দেখি বাবার দিক থেকে আপনি ফেল হয়ে গেছেন, আপনার বাবার নাম খালি আব্দুল্লাহ আর আমার বাবার নাম হইল শেরে খোদা। সুবহানাল্লাহ। নবী কয় ঠিক আছে, বাবার দিক দিয়া তোমার সম্মান বেশি। কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ের নাম কি? কয় আমার মায়ের নাম হইল আমেনা। কয় আগে পিছে আর কিছু আসেনি? কয় নাই। কয় আমার মা হইল এমন মা, আমার মা হইল জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী। সুবহানাল্লাহ। আমার মা হইল এমন মা, যে মায়ের জন্য আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার নবী কয় বুঝতে পারলাম আমার মায়ের চাইতে তোমার মায়ের দাম বেশি। বাবার দিক দিয়াও তুমি এক নাম্বার, মায়ের দিক দিয়াও তুমি এক নাম্বার। এবার কয় নানা গো বলেন দেখি আপনার নানার নাম কি? আমার নবী কয় আমার নানার নাম হইল ওহাব জোহরি। কয় আর কোন বড় টাইটেল আছে নি? কয় নাই। কয় আপনি কি জানেন গো নানা, আমার নানা এমন একজন নানা, আমার নানারে যদি আল্লাহ না বানাইতো, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, পাহাড় পর্বত নদী নালা কোনো কিছু বানাইতো না, আমার নবীর যদি আল্লাহ না বানাইতো, আমার নানারে যদি আল্লাহ না বানাইতো, আল্লাহ জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, আমার আল্লাহ নিজে প্রকাশই হইতো না। আমার নানা এমন একজন সম্মানওয়ালা, যেই নানা হাসরের ময়দানে একমাত্র কথা বলার ক্ষমতা পাবে, আর কোন ব্যক্তি কথা বলার ক্ষমতা পাবে না। আমার নানা হইল দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, দুজাহানের বাদশা, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, গাছের নবী, মাছের নবী। বলেন দেখি নানার দিক দিয়েও কি আপনি আমার ছেলে বড় হয়েছেন? নবীজি চক্ষু মোবারক দিয়ে পানি ছেড়ে দিল, আর গায়িকা কয় সাহাবীরা রে বুঝতে পারছো নি আমার হুসাইন কেন বলছে আমার চাইতে তার দাম বেশি? কারণ তার নানা তো আমি, আমার দাম তো আল্লাহর কাছে অনেক বেশি, আর আমার দামের কারণে আমার নাতি সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা হয়ে গেছে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আমার যত উম্মত আসবে, আমি নবীর কারণে তাদের দামও আমি আমার আল্লাহর কাছে তাদের দামও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কুনতুম উম্মতি ইয়াখরুজুনা,
সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমি নবীর কারণে। সুবহানাল্লাহ। ওই প্যারা নবী দো জাহানের বাদশা নবী যাদেরকে কোলে নিছে চুমু দিছে, কারবালার ময়দানে ইমাম হুসাইন কুফাবাসীদের দাওয়াতে যখন হাজির হয়েছে, আপনারা জানেন অনেক লম্বা ঘটনা, সবাই মোটামুটি জানেন। মুসলিম বিন আকিলরে আগে পাঠাইছে, 40,000 মানুষ বায়াত নিছে, 150 চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা ছিল, ও নবীর আওলাদ ইমাম হুসাইন, আপনি যদি কুফার মধ্যে না আসেন আমরা তো এজিদের কাছে বায়াত নিতে হবে। এজিদের কাছে বায়াত যদি আমরা নেই, কালকে আমাদের ময়দানে দয়াল নবীর কাছে অভিযোগ দিব, আপনার নাতিরে আমরা চিঠি লিখলাম, কুফার মধ্যে আসলো না, আমাদেরকে বায়াত করলো না, বাধ্য হয়ে এজিদের কাছে বায়াত নিয়েছি। ও হুসাইন, আপনি প্রয়োজনে কুফায় আসেন, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আসলে মুনাফিক, আসলে কি মুনাফিক, মুখে একটা অন্তরে আরেকটা। ইমাম হুসাইন প্রতিনিধি পাঠাইছে, প্রতিনিধি যাইয়া দেখতেছে, আরে সেবা কারে কয়, পাও টিপে হাত টিপে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইমাম মুসলিমদের পাইয়া তারা হাতে চুমা দিছে, পায়ে চুমা দিছে। হাদিস শরীফের কথা বলতেছি আমি, কোথায় দিছে? হাতে পায়ে চুমা দিছে। এখন আমরা যদি মা বাবারও চুমা দেই, পীর ওস্তাদদের চুমা দেই, বেদাত বেদাত, ঠিক কি না? আরে তোর তো দাঁত আস্তে আস্তে একটাও থাকবো না, সবই বেদাত। বেদাত মানে যেটি দাঁত থাকে না, যেটি দাঁত থাকে না, যেটাকে বেদাতি। এন্ড বেদাত বেদাত কইয়া তাকে তো শিক্ষা দিতে পারেন না আমরা। বেদাত যেটা কয় না, এটারে খানার মধ্যে কিছু বেদাত খানা আছে। কি খানা? এটি খায়, সবসময় খায়, বেদাত খানারই। এসব যদি কারবারটা করতে পারে, যেমন এক হুজুর ওয়াজ কইরা শীতকালে ওয়াজ করছে খাতার ওয়াজ। কি এর ওয়াজ? খেতা, মানে গাদ দেয় যে শীতকালে। আগে তো লেপ কম্বল টম্বল ছিল না, এখন তো কত সুন্দর কম্বল, পাতলা, কিন্তু গায়ে দিলে ঘামাই যায়, এত উন্নত। তখন খাতা গায়ে দিয়ে মানুষ কোন মুয়াই থাকতো। হুজুর কয়, ওই মাসলা শুনো, মহিলাদের কাপড় দিয়া যে খাতা সিলাইব ওইটা গায়ে দেওয়া বেদাত। ওইটা গায়ে দেওয়া তো মহিলাকে কাপড় দিয়ে তো সিলাই নাকি? তা হুজুরের রাত্রে হইতে গেছে, ধরেন না আমরা যে আজকে এখানে আসছি, বিভিন্ন রাস্তা যেভাবে লাঠি সরা নিয়ে দাঁড়াইছে, এর ফরজে আসলাম, আসার পরে রাত্রে কি আবার যাওয়ার সাহস আমাকে আছে? মনে করেন কোন একদিক কোনায় পড়ে থাকতে হবে, শুয়ে থাকতে হবে। এখন এই হুজুরের রাত্রে ওইখানে পড়ে গেছে, শোয়া বাগে পড়ছে, ঠুর করে কাঁপতেছে, আর বক্তরে কয়, এই বেটা, তোদের বাড়িতে আসছি, ওয়াজ করছি, এটা খাতা লইয়া গায়ে দিব। হুজুর বেদাত, কি বেদাত? আপনারা একটু আগে ওয়াজে কইলেন মহিলাদের কাপড় দিয়ে খাতা সিলাইলে এই খাতা গায়ে দিলে বেদাত হবে। হুজুর এটা তো আমনে ওয়াজ করতে, আমরা কেমনে আমনের খাতাটা ফালাই দিই? বেদাত কাম আমরা করতে পারতেন না, খাতা আমরা পাইতেন না। হুজুর গায়ে আমরা ওয়াজ কীর্তন করছি, গরমকালে করতাম, এটা ভালো আছে। এই টুট করে কাঁপতে আছে, আরে শীত, আরে শীত। বুঝছেন নি ব্যাপারটা? ফরের বাড়িতে যাইয়া যায় যে খাও, কে সুদি তার ঘরেও খাও, কে ঘুষ খায় তার ঘরে আরো বেশি খায়, তার ঘরে গেলে ভালো ভালো খানা খাওয়ায়, বসে আছে, আর গরিবরা খালি সবজি খাওয়ায়। বুঝলেন না ব্যাপারটা? তোমরা যে খাইছো খবরটা নিশুনি, বেলা করতে না খাওয়াইছে, তুমি সেটা হারাম খানা খাইয়ে পাইছো, আর জায়েজটারে তুমি বেদাত বানাই দিছো। শরীয়ত বুঝো না, হাকিকত বুঝো না। শরীয়তের সমাধান হলো স্পষ্ট সমাধান। মুস্তাহাব কোন আমলকে যদি কোনো ব্যক্তি নাজায়েজ ফতোয়া দেয়, ওই ব্যক্তি এটার বিরুদ্ধে উপযুক্ত দলিল সাব্যস্ত করতে হবে, দলিল দাঁড় করাইতে হবে, তারপর এটাকে নাজায়েজ করা যাবে। আর না হয় যদি এটাকে বেদাত বলে, এটা করা ওয়াজিব হয়ে যাবে। কথা ক্লিয়ার না? বেদাত আছে
বন্ধুরা বাবাজিরা আমার, তারা কয় 40 করে খাওয়া জায়েজ নাই, মানুষ মরলে খাওয়া জায়েজ নাই। কিন্তু আপনি বাড়িতে একটা মিলাদ মাহফিল নেবেন, তারা আগে আইয়া একটা লইয়া বই। ঠিক ঠিক না? এক হুজুর জ্ঞান করা জায়েজ নাই, বেদাত। হুজুরের পাশে যে ব্যক্তি ওয়াজ করার জন্য বসছে হুজুরের পরে, এই বেড়া বড় শক্ত বেড়া, নাম হইলে এনায়েতুল্লাহ আব্বাসী। নাম কিতা? এনায়েতুল্লাহ আব্বাসী। বেড়াটা শক্ত না নরম? শক্ত। এই বেড়া যখন পাশে বইছে, বসার পরে ইয়া নবী সালাম আলাইকা কই কিয়াম শুরু করছে, যেটা এতদিন কইল কিয়াম করা যাইতো না, হাতে লগে খাড়িয়া কিয়াম করা শুরু করে দিছে। উপায় নাই, লগে যেটা আছে এটা জান বেড়া কোন নিয়ে হতে হবে। ঠিক নেই? অধিকাংশ মসজিদে এখন ইমাম সাহেব নিয়ম দেয় কিয়াম করতে পারে দিয়ে, মিলাদ পারে দিয়ে, জিকির পারে দিয়ে, এটি দেখা। কারণ এগুলা মানুষের আত্মার খোরাক। কিসের খোরাক? আত্মার খোরাক। যে হুজুরের মিলাদ কিয়াম করতে পারে না, চাকরি সহজে হয় না। তারা কি করতেছে, আমরা যে নেটে মিলাদ মাহফিল করে ছাড়ি না, এটি হুইন না তারা মুখস্থ করে, মুখস্থ করে কিয়াম করে। বুঝছেন ব্যাপারটা? কতদিন আর হুইন না করবে, একদিন তুমি ধরা পড়বে। ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইয়ো সাকাইতে নি জানো না, আইবেন নি আবার আইবেন নি, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 40,000 মানুষ ভাই আপনি খাটের উপরে শোয়ায়, নাস্তা খাওয়ায়, ভালো ভালো দামি দামি খাবার খাওয়ায়। ইমাম মুসলিম সিটি লেখা কয়, হুসাইন রে এত যত্ন আমারে করতেছে, তুমি আইসা দাও, সমস্যা নাই। ইমাম হুসাইনের কাছে সিটি চলে গেল, ইমাম হুসাইন রওনা দেওয়ার প্রস্তুতি নিল। এই দিক দিয়ে ইমাম মুসলিমকে তারা কায়দা করে এই 40,000 মানুষকে সরাইয়া নিছে, যারা বলছে আপনার আওলাদের জন্য জীবন দিব, হুসাইন আপনার জন্য কুরবান হয়ে যাব। তারা নামাজের সিজদার মধ্যে ফালাইয়া মুসলিম বিন আকিলে একা একা চলে গেল। মুনাফিক, ঠিক কি না? ঠিক। তাকে কতল করা হলো, শহীদ করা হলো। ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধের প্রস্তুতি নেয় নাই। কারণটা কি? যুদ্ধের প্রস্তুতি নিলে অস্ত্র নিত, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিত না, মহিলাদেরকে নিত না। উনি গিয়েছে ভালো উদ্দেশ্যে, কিন্তু কুফার গভর্নর ইয়াজিদ বাহিনী এই ইমাম হুসাইনের সাথে নির্মম ব্যবহার করেছে। ফোরাত নদীর পানি খাওয়া আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। আফসোস আফসোস, যে পানি সৃষ্টি হইতো না আমার নবী যদি না হইতো, আমার নবীর কারণে পানি আল্লাহ সৃষ্টি করেছে। ওই নবীর আওলাদ পানি পান করতে পারে নাই, পশু পাখি খাইলো পানি, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করতে তারা দেয় নাই। এবার মনের দুঃখে উনি কুফাবাসীদের উদ্দেশ্যে বলে, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতেই আসি, দাওয়াতে এসেছি, আমি এমনিতেই আসি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিলে, আমি কাঁদিতে আসিনি, আমায় কাঁদানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি,
আমায় কাঁদানো হয়েছে ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি তাদেরকে বলছে তারা বলছে দাওয়াত দিয়া যারা তোমারে আনছে তারা তো তোমার সাথে এখন নাই তারা এজিদের সাথে মিলিত হয়ে এজিদের সাপোর্ট করতেছে তুমি তো একা তোমার সঙ্গে কেউ নাই তোমাকে কতল করা হবে ইমাম হুসাইন বলে আমি যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করব এটা নতুন কথা নয় এটা পুরান কথা আমার ভয় দেখাইও না আমি পথে থাকতেই শুনেছি আমার ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে আমি চাইলে সেখান থেকে ফিরে যেতে পারতাম কিন্তু যাইনি কারণ আমার নানা ভবিষ্যৎবাণী করে গিয়েছে আমার বাবা বলছে জামাল হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে শাহাদাতের ফেয়ালা শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য আমি নিজেই আসি তোদের দাওয়াতে তোরা দাওয়াত দিয়েছিস সেটা উসিলা মাত্র কিন্তু আমার এখানে আমার শাহাদাত লিখে রাখছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ফেয়ালা পান করলো আর ওনার বুকের উপরে উঠে যেই ব্যক্তি চাকুটা গলার মধ্যে চালিয়েছে তার মাথার মধ্যে পাগড়ি থাকতো তার কপালের মধ্যে নামাজের কালো দাগ ছিল অর্থাৎ সে নামাজি ছিল ওই ব্যক্তির গায়ে জুব্বা ছিল ওই ব্যক্তির মুখে দাড়ি ছিল ওই ব্যক্তি কোরআনে হাফেজ ছিল কত বড় কথা কোরআনে হাফেজ এই ব্যক্তি নবীর আওলাদের বুকের মধ্যে চাপ দিয়ে গলার মধ্যে ছুরি চালাইতেছে এখন আপনি যদি বড় একটা হুজুর দেখা মনে করেন এত তো বড় শায়েখ বড় হুজুর এটার কাছে সমাধান লয়ে যায় যদি কোন হুজুর এই আমাদের সমাধান দেন কারণ বড় পাগড়ি দেখলে তো আমরা মনে করি বড় হুজুর বড় জুব্বা দেখলে কই এত বড় হুজুর হুজুরে যে কয় যে বিতির নামাজ মাসে দুই একবার পড়লে হইব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোনটা মানে নামাজটারে কমাই লেছে এই হুজুরের কাছে তো বেশি দেই ওই এটার কাছে গেলে নামাজ সহজ হইছে দরকার নাই ওই হেফিরের মতো এক ফিরে কয় আমার কাছে মুরিদ হইলে নামাজে রোজা লাগবে না মুরিদরা কয় কয় হুজুর আমরা তাইলে কি করব কয় উরুসের সময় মহিষ দিয়া লাইবা তোমাদের নামাজ আমি পড়ব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কয় মহিষ দিলে লাভ হইব কি কয় হাসরের ময়দানে যখন ঘুরতে থাকবা কেউ নাই তখন তোমাদের ডাইন হাতের মধ্যে কবজির মধ্যে ধরে একটা উড়ান দিব উড়ান দেওয়ার সাথে সাথে জান্নাতের মাঝখানে ঠাস কিরা হইবে নাউজুবিল্লাহ হুজুর কি বুদ্ধি কাটাইছে দেখছেন নি এবার মনে করেন হাসরের ময়দান হয়ে গেছে স্বপ্ন দেখতেছে মুরিদে এত তো মাথায় এটা কারণ নামাজ তো লাগবে কত সহজ স্বপ্ন দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে উনি মরে গেছে উনি ঘুরতেছে কিরে আমার হিসাব বলে আমার আইয়া দইয়া উড়ান দিয়ে পালায় দিব কই হিসাব কো উনি হঠাৎ করে উপলব্ধি করতেছে না ডাইন হাতের কবজির মধ্যে কে জানি ধরছে কিন্তু দড়াটা এত সোজা দড়া না দড়ার সাথে সাথে হাড্ডি মসমস কইরা বাইঙ্গা যাইতেছে পিছন দিকে তাকায় কে রে কই মাতিস না আমি জাহান্নামের ফেরেশতা আব্দুল মালিক নাম কি মালিক হয়তো আমনে আমার ফুজগুজুর কো কয় তারে ফালাই আইছি জাহান্নাম আগে তোরে ফালাইতে আইছি এমন অবস্থা হবে না হবে শুনেন আজকে বা অনেকদিন ধরে আপনাদের যিনি আজকে প্রধান মেহমান এখানে আসছে আমি ফলো করতেছি ওনারে আমরা তো কোরআন হাদিস যাই পড়ছি টুকটাক পড়ছি আর কি তো দেখলাম এবং বাংলাদেশের ফেমাস আপনার নাম বললে চিনবেন কিন্তু আমি দেখলাম আপনাদের বিশ্বাস হুজুর ছোটখাটো বিশ্বাসের কি এই জন্য মানুষ দাম দেয় না ঠিক নেই কারণ ছোটখাটো বিশ্বাস কিন্তু ছোট হোক বড় হোক আমি সেটা দেখবো না আমি দেখবো ওই লোকের আদর্শ কেমন
ওই লোকের আদর্শের সাথে নবীর আদর্শের মিল আছে কিনা। আজকে যে আমি দেখলাম হুজুর একসাথে বইয়া নিচে বইয়া খাইছে, নিচে তো একটা যায় নামাজও কেউ দেয় না, দিছে নি যে হুজুর আমাদের নিচে একটা যায় নামাজ দেই। আমি যে ইমাম সাহেব, আমি কোনো দাওয়াতে গেলে আমার যেভাবে বসায়, হ্যাঁ আলাদা ভাবে একটু স্পেশাল ভাবে খানা দেয়, তো উনি পিসা হিসাবে ওনাকেও উনিও বলতে পারতো ওনার মুরিদকে যে আমার এইভাবে দিও না। মুরিদ তো শুনতো, এটা মাইন্ড করতো না যে আমার পিসাব তো। উনি কিন্তু সেটা চায় না। উনি কয় সবাই যেখানে খাবে আমিও, সবাই যা খায় আমিও তা খাবো, যায় না আমার দরকার নেই তো। এই জিনিসগুলো ওনার মধ্যে আমি পাইছি। দরবারের জন্য উনি বড় বিল্ডিং করতে হবে, দরবারের জন্য বহুত কিছু করতে হবে, প্রতি উরুসে মহিষ জবাই করতে হবে, ওট জবাই করতে হইব, নাম হইব, আমার মুরিদের অভাব হইতো না। উনি বলছে আমার মুরিদের দরকার নাই, 10টা মুরিদের চাইতে একটা মুরিদ অনেক ভালো। তা আমি ওনার সাথে অনেক জায়গায় গেছি, এই জিনিসটা আমার আমি আজকে প্রথম বলছি। এই ওনারা সাক্ষী, আমি এই কথা কোনোদিন বলি নাই, আজকে প্রথম বলছি, কারণ আমি কদিন দেখতেছি ওনার অবস্থাটা। আমি তো আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করি, সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, অনেকে সাফাবাজি করে। আমি টেকনাফ থেকে তেতুলিয়া আমি ওয়াজ করে যাই, বলে কিনা আসলে টেকনাফ কোন তেতুলিয়া হয়ে যায় না জীবনে। আমি এরকম না গল্প করতাম না। আমি সিলেটে প্রতি বছর অনেকগুলো মাহফিল করি, ওই অঞ্চলে বেশি করি, কুমিল্লা করি, আমাদের 14 গ্রাম করি, চাঁদপুরে করি, কুষ্টিয়াতে উল্লেখযোগ্য হলো কুষ্টিয়াতে অনেকগুলো মাহফিল করি, এই বগুড়া, পাবনা, এগুলো উত্তরবঙ্গে সব জায়গায় আমার এখনো যাওয়া হয়েছে না। তা আমি কেন সাফাবাজি করব? এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে ইন্টারনেটে আমার 60,000-এরও বেশি ওয়াজ আছে। বুঝতে পারছেন তো? যে ব্যক্তি 60,000 ওয়াজ ইউটিউবে আছে, 60,000 ওয়াজ করার পরে তো এটি ঢুকছে, ঠিক নিও। আর সব ওয়াজ তো ইউটিউবে যায় না, এখন তো কারেন্ট নাই। গত 3 দিন যে মাহফিলটি করতেছি ওনার বাড়িতে, আমার এই পীর ভাইয়ের বাড়িতে আমার আসার কথা ছিল। আমি সেদিন কক্সবাজার গেছি মাহফিলে, রহমান হুজুরের দাওয়াতে মাহফিলে গেছি, আইন মসজিদ বাড়ির পাশে। এখন আপনাদের ফিসা, আপনাদের যারা আপনার কাছে বায়াত হয়েছেন তারা বুঝতেছেন আপনি কোন মন মানসিকতার মানুষ। বায়াত তো হইতেই হবে, বায়াতের কথা কোরআনে আছে, অস্বীকার কেমনে করবেন? অনেকে কয় না যে বায়াত হওয়ার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর লাগে যোগাযোগ করুন। কার লগে? আল্লাহ কয় আমার লগে ডাইরেক্ট করলে কাম হইতো না, মাধ্যম লাগবে। আর তোমরা কও আল্লাহ লগে ডাইরেক্ট, ও মাগো আল্লাহ মনে তার বেয়াই, আল্লাহ কি তার বেয়াই লাগে না? আল্লাহ কয় আমার কামেল ফিরদের কাছে যাও। কামেল যারা তারা চুপ করে থাকে, কথা কম বলে, তারা মানুষের সাথে অহংকার করে না, তাকাব্বুরি করে না, কারো হক নষ্ট করে না, কোটি কোটি টাকা চায় না, যে যা দেয় এটার মধ্যে সন্তুষ্ট থাকে। আমি শুনছি কোন কোন জায়গায় গেলে হুজুর যে হাদিয়া দেয় যে হুজুর পথে পথে বানায় শেষ হয়ে যায়, বরঞ্চ পকেট থেকে আরো লাগে। কথা বাস্তব কিনা? পকেট থেকে আরো লাগে। অন্য বিশ্বাসের কাছে আর তুই তো দাওয়াতের খাতা কিনে বাড়ি বইয়ে তাবিজ দেখলে আমি এর থেকে বেশি হাদিয়া পাবো। কথা ঠিক নেই? কিন্তু উনি চলে আসে, আজকে যে অত্যাচার ভোগ করে উনি আইছে, যদি গুলি মেরে দিত, কথার কথা। এখন এরকম পিসা পাওয়া খুব মুশকিল। আর বায়াত কয়টা দলিল লাগবে? কোন মোল্লা কইল যে বায়াতের কথা কোরআনে নাই, সামনে লই যাইয়ে ডেট করে কেউ লাগবে না। আমি ছোট হুজুর আর এই ছোট হুজুর দুইজনে চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন না ইনশাআল্লাহ। এই জন্য বায়াত হইতে হবে এমন ব্যক্তির কাছে। এখন যে কথা বলতেছিলাম পিসাবদের কথা, আবার কিছু ফির আছে নিজের স্বার্থের জন্য, গরুর জন্য, মহিষের জন্য, কি আর জানি। ওই দুই ভাইয়ে ঝগড়া লাগছে গরু নিয়ে, বাপে মরে গেছে, কে এটার মালিক হইল? তো হুজুর, আবার হুজুরের নাম আমিন। কি আমিন? আমিন। হুজুরে কিছু কায়দা শিখে রাখছে, কোন কায়দার জিনিসটি হাতায় নেওয়া যায়। যাই হোক বাবা, এই দুই ভাইয়ের মধ্যে গরু নিয়ে ঝগড়া লাগছে, আপনি একটু সমাধান করে দেন। আসলে গরুর মালিকটা কি বড় ভাই হইব না ছোট ভাই হইব? হুজুর কয় উত্তম জায়গাতে আসছিস তোরা, আজকে সমাধান হবেই, কোনো সন্দেহ নাই। হুজুরে কয় তোদের এই গরুর সমাধান কোরআনের মধ্যে আছে, তোরা জানোস নি? কইলে না যাইতাম। কয় ওয়াতি
সূরা 3 হুজুরের টান দিছে এত সুন্দর তারা আল্লাহু আকবার আল্লাহ কানা 3 আমি 3 ফলের কসম করলাম ওয়া জাইতুন ফলের কসম করলাম ওয়া তুর সিনিন আমি সিনা পর্বতের কসম করলাম ওয়া হাযাল বালাদিল আমিন আমি নিরাপদ শহরের কসম করলাম। 4টা কসম আল্লাহ করছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম 4টা কসম দিয়া কয় আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আর এটার হুজুর কেমনে ব্যাখ্যা করছেন জানি মানে আগে সঠিক ব্যাখ্যাটা আমরা শুনেছি। ওয়াতিন আল্লাহ কইছে 3 জন আল্লাহ কইছে কি 3 জন কয় কে কে তা আমি ফিশাবে একজন তোরা 2 ভাই কয়জন আছে 3 জন ওয়াতিন ওয়াজাইতুন এই গরু তো 2 ভাইয়ের একজনের কাছে যাইতো না ওয়াজাইতুন গরু যাইতো না তো হুজুর এখন কি করা ওয়াতুর সিনেনা গরু তো সিনে না গরু তো সিনে না গরু না সিনে উপায় কি কারণ রাগ সমাধান আছে ওয়াহাদাল বালাদিল আমিন নাউজুবিল্লাহ মানে বালাদিল আমিন লেখা আছে না এখানে আর হুজুরের নাম তো আমিন হুজুর কো হাদাল বালাদিল আমিন বলদ মানে গরু এই গরুর মালিক আমিন মানে আমি নাউজুবিল্লাহ আর মুরিদে কয় ফিশাবে জান এর তো সমাধান দিছে এটা তো ভুল হওয়ার কথা কেমনে জান গরু লইয়া যাবে এরকম ফিরের কাছে বায়াত হওয়া যাবে না। আপনি দেখবেন তার ভিতর বাহির কথাবার্তায় মিল আছে কিনা বুঝতে পারছেন নি সবকিছু দেখে আসলে ছোটবেলা যখন আমার দাদাদের সাথে মাহফিলে যাইতাম ওরা তো এখন ইন্তেকাল করছে তখন এরকম গরম পরিবেশে মাহফিল হইতো কালিয়াপুরি লাকসামের কালিয়াপুরির মুরিদ ছিল কালিয়াপুরি মোল্লা কাজী মদির তাল্লাই সে টুকরি মাথাতে ওখানে তো জিকির আছে হালকা জিকির দাঁড়ায় জিকির করতো না আমি আবার দাঁড়ায় যদি জিকির শুরু করি 3 ঘন্টা করতে পারি আল্লাহর রহমতে কিন্তু অন্ত করি না অন্ত ওয়াজের লাইনে গেছি গান এগুলো করলে মানুষকে ভণ্ড মানুষ কি কয় ভণ্ড দেখো তো দাদাগুলোকে মাহফিলে গেলে দেখতাম তখনকার এরকম এগুলার ওগলানি কয় এই ওগলা বিছাইয়া এই খানা দিত হানকে এটা কি বলে মাটি শানকে বলে শানকে করে খানা দিতে গোস বাস ডাল একসাথে দিয়া তখন দেখতাম যে যিনি বিশ্বাস উনি একদম হইয়া খাইতে আর এখনকার বিশ্বাসরা এই কালকাপুরেরই একজন আওয়াজ কয়দিন আগে এক জায়গায় আইছে আমার দাওয়াত সেখানে মুরিদে একটু রান্না হইতে একটু দেরি হয়েছে এটা একটা কথা আমি এতক্ষণ বসে থাকবো উনি আইসি এসিড করে গাড়ি করে ঘরে একটু বইয়া একটু মুরিদের বাইরে আইসে সময় দিব না ওনার সহ্য হয় না আমি মনে কইতেছি বর্তমান ফিরের আগের ফিরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান কেন ফিরের বদনাম হয় এক ফিরের 3 জন সন্তান 3 জনে ফিরে গেছে মারামারি শুরু করে দিয়েছে এতে কয় আমারে খেলাফত দিছে হে কয় আমারে দিছে মানুষ মনে করে তারা তো ব্যবসা করতে হইছে ঠিক নিও ঠিক আসলে মেইন কথা হলো এই বছর যে আপনাদের দরবার শরীফে উরুস হইছে রায়হানিয়া দরবার শরীফ কয়েক হাজার টাকা ফিশা হুজুর নিজের পকেট থেকে দিয়া উরুস করছে মুদি মাল যে দোকান থেকে আনছে ওই দোকানের বাকি টাকা উরুসের পরে দিছে বুঝেন নাই কথাটা কেন কারণ ওই তো দুনিয়ার জন্য তো উরুস করে নাই যে উরুসটা করলে আমার মুরিদেরা আনবো আমি এটা 1 বছর বইয়া খাবো এই জন্য তো উরুস করে নাই আসলে যেটা সঠিক কথা সেটা বলতে হবে আর বায়াত অস্বীকার করার কোনো সুযোগ বায়াত যে অস্বীকার করলো সে নবীকে অস্বীকার করলো বায়াত যে অস্বীকার করলো সে কোরআনের আইনকে অস্বীকার করলো কোরআনকে যে অস্বীকার করলো সে আর মুসলমান থাকে না খারিজ হয়ে যায় কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বায়াত হওয়ার তৌফিক দান করে সঠিক ব্যক্তির কাছে আগে চিনবেন তারে জানবেন তার সাথে কয়েকদিন ঘুরবেন তার সাথে কথাবার্তা বলবেন উঠা বসা করবেন আপনি দেখবেন এক ফির আমি দেখছি মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে
ফিরের লগে স্টেজের মধ্যে মুড়িতে কথা বলতে গেছে আর ফিরে এমনি ধাক্কা দিয়ে বলে দিচ্ছে আচ্ছা সব এখন তো মানুষ আবার লিখছে যেই ফিরে দুনিয়াতে ফিরের লগে কথা কইতে গেলে ফিরের ধাক্কা খাইয়া পড়ে যেতে হয় হাসরের ময়দানে এই ফিরের খবর থাকবে কথা বুঝতে পারছেন দুনিয়াতে কথা কইতে পারি না ফিরের লগে আর হিয়াতে কম কেমন হিয়া তো ফিরে উঠতে পড়ে থাকবে ঠিক নেই এই জন্য বুঝে শূন্য পায় আরেকটা কথা মনে রাখেন এই আজকে যে মুহররমের মাহফিলটা দিছে এর মানুষ আমরা হাতে গোনা কয়জন ধরে না অল্প মানুষ ঠিক না আর যদি এখন এই ছোট্ট একটা শিল্পীরা আনতো আরে আমি শিল্পীর নাম জানি খালি মমতা জাফর নামটা ভালো করে জানি এই মমতা জাফরে যদি আনতো খালি হেতি যদি একটা টান দিতে ফাইটটা যায় ওরে আল্লাহ এই যেটি আন্দোলন করতেছে তারা শুনতে শুনলে ঠিক 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 আপনারা কইবেন হুজুর আমগো দল দিন দিন কমে যায় কা আমরা সংখ্যায় কম হয়ে যায় কা এটা আপনাদের নসিবের কারণে আপনাদের বলে হুজুর কমলে আমাদের নসিব ভালো হয় কেন বাড়লে না সত্যি পারে আমি কম না কমলে বর্তমান জামানায় কমলে ভালো কারণ ট্রেনে চড়ছেন নি আপনারা চড়ছি ট্রেনে এখন যে ট্রেনগুলো বাইরে হয়েছে উন্নত মানের আমি তো কমসে কম 2012 মনে করেন ট্রেনে চড়ছি কারণ আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি তো ট্রেনের মধ্যে 3 রকম সিস্টেম আছে একটা ট্রেনের ভিতরে এক নাম্বার ফার্স্ট ক্লাস মানে প্রথম আরামদায়ক রুম সিস্টেম বগি আবার শোয়ার জায়গা আছে জি আবার কম্বলও দেয় এসি ঠান্ডা লাগলে মানে আপনি গরমকাল তো বাহিরে গরম ভিতরে মনে হবে আমি শীতকালে আছি তখন আপনারা কম্বল দিবে পরিষ্কার কম্বল দিয়ে আপনি ঘুমাইয়া ঢাকা থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে ঢাকা ভাড়া 2500 টাকা ভাড়া কত 2500 টাকা 2500 টাকা এবার আসেন সেকেন্ড ক্লাসে ওই যে ফার্স্ট ক্লাসের কথা বললাম শুয়ে শুয়ে আসা যায় কেউ আপনাদের ডিস্টার্ব করতো না বরং সামনের আইসা গাইডটা দিব আপনি কোন স্টেশন নামবেন যদি ঘুমাই থাকেন আপনাদের তো খবর থাকতো না আপনাদের ডাকে দিব স্যার আপনাদের নামাজ সময় হয়েছে নাই মাতলাম কোন ফকিরও ঢুকতো না আপনাদের এই দরজার ভিতরে রুমের ভিতরে এবার এই সেকেন্ড ক্লাসে ঢাকা থেকে কুষ্টিয়া যাইতে হলে ভাড়া 770 টাকা ভাড়া কত 770 টাকা আমার তো মুখস্থ 770 টাকা এসি চেয়ার আছে কিন্তু হইতে পারতো না শোভন চেয়ার মানে শোয়া যাবে না এর সামনে নাস্তার টেবিল অ্যাড করা আছে অন্য সিটের সাথে অ্যাড করা যেটা মন চায় এটা এই টেবিলে বসে বসে খাইতে পারবে ঠান্ডা কোন ফকির মিসকিন যায় এগুলো না 7-10 টাকা দেয় আবার হকাররাও যায় কইবো না স্যার এটা কিনবেন নি এটা পছন্দ হয়নি আচ্ছা এটার দাম হইলো 770 টাকা এটার নাম হইলো সেকেন্ড ক্লাস কোন ক্লাস সেকেন্ড ক্লাস এবার আইন থার্ড ক্লাসে আমরা যে সংখ্যায় কম আমরা একটু খুশি করে দিতেছি আজকে কথাটা কইয়া থার্ড ক্লাসের মধ্যে গেলে ভাড়া হইলো 360 টাকা ভাড়া কত 360 এটার মধ্যে চেয়ার আছে এসি নেই জানালা খোলা রাখলে একটু ঠান্ডা ঢুকে আবার খোলা রাখলে বিপদ আছে মোবাইল দিয়ে কথা কইবেন টান দিয়ে নিয়ে যাবে মহিলারা মাঝে মাঝে সিল্লা নিতে উঠে কিরে সিল্লা একা গলা সেন টান দিয়ে নিয়ে গেছে জানালা দিয়ে আবার যে দিক দিয়ে হাঁটবেন এই রাস্তার মধ্যে মানুষের গাদাগাদি ঠেলিয়া কোনরকম যাইতে হয় বাথরুম ব্যবহার করতে গেলে ওই যাইতে যাইতে অনেকে কাপড় নষ্ট করে বলে টাকা ফাটলা পায় না এক একটা বগির মধ্যে 400 ফুটে টিকিট ছাড়া উঠে টিকিট লইলেও উঠে কিন্তু সিট নেই এবার মুড়ির বস্তা সিড়ার বস্তা আলুর বস্তা কুমড়ার বস্তা আমরা সিড়া খাতা মুরগি হাঁস যত কিছু আছে ছাগল গরু ব্যাগের মধ্যে ঢুকায়নি আবার আমরা একটু ঘুমাইতে মন চাইছে ঘুমাইতেছেন মানে 6 ঘন্টার রাস্তা তো একটু ঘুমাই ধরেন না ঘুমাইতে আসি একজন একটা ঝালমুড়ি 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 গেছে নি ঘুম দেওয়া গেছে হকার আচ্ছা ঝালমুড়ি লাগিয়েছে যাওয়ার পরে আমরা আবার ঘুমাইতেছি ঘুমাতে করে কোম্পানির প্রচারের জন্য 20 টাকার ব্রাশ মাত্র 10 টাকা 10 বলে কিনা বলে তুমি আর ঘুম গেছে গেছে আচ্ছা কুষ্টিয়া থেকে 1:35 মিনিটে গাড়িটা ছাড়ে রাতের 1:35 তাম একটু ঘুমাইবে ট্রেনের মধ্যে তারা ঘুমায় না হকাররা যেমন ঈশ্বরদী স্টেশনে আসলে গাড়ি অনেকক্ষণ দাঁড়ায় তো রুটি গরম গরম রুটি মানে পাউরুটি আর কলা নিয়ে তারা উঠে আপনি ঘুমায় রয়েছেন তারা কয় গরম গরম রুটি কার কার লাগবে গরম গরম রুটি ঘুমাইছেন কোন সময়
এবার তারা তো হকার, ট্রেনের ভিতরে যারা নাস্তা বিক্রি করে, ট্রেনের ভিতরে আবার নাস্তা সাপ্লাই করার লোক আছে, তারা বিক্রি করে। তারা কতক্ষণ পরে এই নাস্তা লাগবে, নাস্তা নাস্তা নাস্তা, আপনি ঘুমাইবেন কোন সময়? আবার মাঝে মাঝে মারামারি লাগে, ধাক্কা ধাক্কি লাগে, এত তুই আমার বোরে ধাক্কা দিস, কারে নিয়ে ঠেলার লোকে লাগিয়ে গেছে, এরকম হয় কিনা? তাইলে আপনাদের কাছে জানতে চাই, এতক্ষণ যে শুনলেন 3টা ক্লাস, এই 3 ক্লাসের মধ্যে থার্ড ক্লাসের লোক বেশি না ফার্স্ট ক্লাসে বেশি? থার্ড ক্লাসে বেশি না? এটার মধ্যে মারামারি, হাঁস মুরগি বিভিন্ন ছাগল গরু এটা এটা ওইটা উঠে গেছে। আমরা তো ফার্স্ট ক্লাসের মানুষ, এগুলো সংখ্যায় কম, বেজাল নাই, গন্ডগোল নাই, কিছু নাই। এক হুজুর ওয়াজ করে কয়, যারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়ে বিয়ে করে তারা একটা ফকির মিসকিন, এক ফলা কয় জয় বাংলা, এক ফলা কি কয় জয় বাংলা, স্টেজের পিছন দিক থেকে কইছে, সামনে কয় হুজুরে কয় ওয়াজের ভিতরে এই কথা, সে কয় জয় বাংলা। বুঝেন না এই কথাটা? ওই এই জয় বাংলা করার মতো আমাকে পিছনে কেউ নাই, আছে নেই? আর সামনেও কোনো ঝামেলা, যার মন চাইছে পান খাইয়ে আইয়েন, আমরা সাইডে দিয়ে রাখছি। আমি ওসি ভাই পান সাবাই দিয়ে ওসি সাহেব আর কিতা কিতা খাইয়েছে, এটা নিয়ে পাওয়া যায়, ঠিক নেই? আর কয়েকজন গেছে চাটা খাইও, আর আইও, কোনো সমস্যা নাই, আইও আর যাও, বেজাল নাই। এই জন্য আমরা ফার্স্ট ক্লাস নেব, কারণ চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ইমান কি আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইব রে তল, বলিয়াছেন নবীগণে, দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফিরকা বাংলাদেশ গেছে মরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। তারা কয় এ বেটা তোরা সুন্নি দাবি করস, নামাজ পড়ছি ঠিক করি, তারা কয় কয় কি না? আমরা দেখ পাগড়িও মাথার দিই, নামাজও পড়ি। এক হুজুরে ওয়াজ করে কইছে পাগড়ি মাথার দেন সুন্নত, হাতে মাঠে কাজ করতে গেলেও পাগড়ি মাথার দেয়, বাথরুমে গেলেও পাগড়ি, সব জায়গায় পাগড়ি। একদিন দেখতে আসি এই কাঁচাটা লুঙ্গিটা কাঁচা উঠাইয়া আলু দেখাইয়া পাগড়ি মাথা দিয়ে দাম লাগায়। আমি কিও হুজুরেরা কইছে পাগড়ি মাথা দেন সুন্নত, আমি সুন্নত রাখতে যাই যে ফাঁসার কাপড় বুঝছেন নি ব্যাপারটা? তো এখন তোরা বলে নামাজ পড়ছি, হ্যাঁ সুন্নিরা পড়ে, যে ইমাম পছন্দ হয় না তার পিছনে পড়ে না, ঘরে নামাজ পড়ে, ঠিক কিনা কর? তুমি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে বইটা কলটা বৈশা দাস ফলাইয়া দিছ, তুমি জিকির করতে করতে একেবারে কলমটা জিন্দা বানায় রইছ, তুমি ইবাদত করতে করতে একটা লৌহে মাহফুজ উঠতে লাইছো, কিন্তু তোমার ভিতরে ঈমান নাই, এই আমলের কোনো দাম নাই। আর যেই ব্যক্তি আমল কম, কোন রকম একটু আমল করে, ঈমানটা মজবুত আছে, নবী কয় তারাই তো আমি শাফাআত করার সুযোগ পাবো, কারণ তার ঈমানটা আছে, ঠিক কি না? তুমি নিয়ে কোয়ালে দাগ ফলাই দিয়ে লাভ হইব কি? আর ফতুয়া দিয়ে লাভ, তোমরা কি নামাজ পড়ো নি? হ্যাঁ নামাজ আমরা পড়ি, আমরা একটু তাড়াহুড়া করি নামাজের মধ্যে, তাড়াহুড়া করলে শয়তান কম আইয়ে কি আইয়ে কথা বাস্তব আপনি মিলাই দেখি। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন চুপ করে থাকতেন না, আবার সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলাইবেন, তাশাহুদ পড়ে সালাম দিয়ে নেবেন, তখন আপনার অন্য চিন্তা মাথায় ঢুকতে একটু সময় লাগবে, আর যাতে আস্তে আস্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। শয়তানের দিক থেকে গ্যাপ তো হইতেছে, আমি কি হইতেছি গ্যাপ পাইতে। এবার ব্রেনে ঢুকে কর কি রে কাকু তুই যে আইয়া কিটা ব্যবসাটা করছো, লাভ কত রে আমি সেটা হিসাব করছি, কেন তো কেসে কি আর কেসে বিভিন্ন টেনশন। তোর ফুটের বোঝে লন্ডন আছে, খোঁজ খবর দিছো, ফোন করছে, শয়তানটা ধরে কেমনে? আর যে তারা লগালগ সেজদা দেয়, লগালগ বলে তসবিহ তাহলিল আদায় ঠিক মতোই করে, একটু দ্রুত করে কি,
তারপরে শয়তান আইতে একটু হুশ করে যখন মাগো এত যে দাঁড়াদাঁড়ি শুরু করছে এটার কাছে যাই তাল পাইতাম না যাতে আস্তে আস্তে শুরু করছে এটারে যাই আস্তে আস্তে বইয়া বইয়া সুযোগটা পাবো ঠিক নিও আপাতত দিয়ে কি বাদর গেল ওই তারারে কয় অনেক সুন্নি আছে কয় বলে তোর মুখে দাঁড়িয়ে আছে তুই আবার কি শুনলি কয় নি আর বলে সুন্নি হইতে দাঁড়ি লাগে সুন্নি হইতে ঈমান লাগে ঠিক কি লাগে ঈমান তোর মুখে দাঁড়ি থেকে কি হবে দাঁড়ি তো হিন্দুগো আছে ভারতে গেলে দেখবেন এইতে পুরা কাটটা হিন্দু পাঞ্জাবের লোক দাঁড়ি একটা এত লম্বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমি গেছি কুষ্টিয়াতে কুটিবাড়ি এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আমি গেছি দেখে আইছি রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি এত লম্বা আপনি দাঁড়ি লম্বা দিকে তারা সুন্নি কইবেন না দাঁড়ি দিয়ে কি সুন্নির পরিচয় হলো ঈমান আকীদা দিয়ে ঠিক নিও আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেশি দেখতেছি কয়েকদিন পর মাহফিল করতেছি তো গলাটাও কুলায় না বুঝছেন কালকে রাত তো 3 ঘন্টা করছি দোয়া করে না বললে